আর আবারও আমাদের নজর রাখতে হবে লাইভ রেকর্ডিং এই শর্তে জটিলতা থেকেই গেল। আজকেও কিন্তু হলো না মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তার বৈঠক। লাইভ স্ট্রিমিং এর শর্তে প্রথমে জটিলতা, লাইভ স্ট্রিমিং করতে রাজি হয়নি রাজ্য। ভিডিও রেকর্ডিং প্রস্তাব মুখ্যমন্ত্রীর, কিন্তু সেই ভিডিও রেকর্ডিং আবার আজকেই চান আন্দোলনকারীরা। ভিডিও শেয়ার শর্তেও বৈঠকে জটিলতা থেকে গেল। আরো বিস্তারিত সোমরাজ এ বিষয়ে জানাবে। সোমরাজ, আমরা দেখলাম এর আগেও 3 দিন জটিলতা তৈরি হয়েছিল, বৈঠক হবে বলেও বৈঠক হলো না। আজ আরো একবার, আজ মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং রাজ্যের প্রশাসনিক প্রধান বেরিয়ে এসে বোঝালেন, আজকেও দীর্ঘক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু জটিলতা কাটলো না। মনোভাব আর সেই কারণেই কিন্তু জটিলতা কাটলো না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নিয়ে মোট 4 দিন জুনিয়র চিকিৎসকদের আলোচনার জন্য ডাকলেন। এর মধ্যে 2 দিন তারা আলোচনার জন্য এলেন এবং 2 দিনের মধ্যে গত পরশু নবান্নে তারা লাইভ স্ট্রিমিং এর দাবি রাখলেন। কেন লাইভ স্ট্রিমিং করা যাবে না তা রাজ্য সরকারের স্পষ্ট জানানো হয়েছে। আর আজকেও লাইভ স্ট্রিমিং না হলেও রেকর্ডিং এর ক্লিপিংস এর দাবি জানালো তারা। আজকেই সেই রেকর্ডিং এর ক্লিপ দিতে হবে, সেই দাবি জানালো তারা। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাড়ি থেকে বেরিয়ে তাদের উদ্দেশ্যে আবেদন রাখলেন যে এটা দেওয়া সম্ভব নয়, সুপ্রিম কোর্ট যদি বলে দেয় তাহলে তাদের দিতে কোনো আপত্তি নেই, কিন্তু গোটা মিটিংটি ভিডিও রেকর্ডিং করা হবে সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জুনিয়র চিকিৎসকদের স্পষ্ট করলেন। কিন্তু তারপরেও জুনিয়র চিকিৎসকরা তাদের জায়গায় অনড় থাকলেন। আর এই জায়গা থেকেই আজকে আজকে 4র্থ দিন হলো এবং তার আগে আজকে দুপুরবেলা মুখ্যমন্ত্রী নিজে অবস্থান মঞ্চে চলে গেলেন, জুনিয়র চিকিৎসকদের বার্তা দিলেন, বললেন যে তাদের যে দাবি রয়েছে সেই দাবি নিয়ে তাকে কিছু সময় দিতে হবে, কিন্তু তারা যাতে তাদের কর্মবিরতি তুলে নেয়। তিনি তাদের আন্দোলনকে পূর্ণ সমর্থন জানান। একটা নজিরবিহীন পদক্ষেপ আজ মমতা বন্দ্যোপাধ্যায় করলেন। তারপরে জুনিয়র চিকিৎসকদের তরফে ইমেল আসার পর কয়েক মিনিটের মধ্যে মুখ্য সচিব তিনি ইমেল করে জানিয়ে দিলেন যে তারা আজকে সন্ধ্যে 6টার সময় কালীঘাটে আসতে পারবে। 15 জনের বদলে 32 জন এলেন, তাদের সবাইকে অনুমতি দেওয়া হলো কালীঘাটে যাওয়ার জন্য। কিন্তু তারপরেও এই অনড় মনোভাব আর সেই জায়গা থেকেই আজও সেই জটিলতা কাটলো না, বৈঠক হলো না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে টানা 2 ঘন্টারও বেশি সময় ধরে অপেক্ষা করলেন। তিনি মুখ্য সচিবকে পাঠালেন, ডিজিকে পাঠালেন, তারপরে তিনি নিজে গেলেন, জুনিয়র চিকিৎসকদের বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তারপরেও সেই জটিলতা কাটলো না। মুখ্যমন্ত্রী অনেকটাই নমনীয় হলেন, কিন্তু তারপরেও জুনিয়র চিকিৎসকরা তারা তাদের জায়গায় থাকলেন, যেখানে যে জায়গায় আজকেও সেই অবশ্যই বেশ লাইভ স্ট্রিমিং করতে রাজি হলো না রাজ্য। কিন্তু এই লাইভ স্ট্রিমিং এর কথা আজ কোনো মেলেই কিন্তু ছিল না। ডাক্তারদের তরফ থেকে যে মেল করা হয়েছিল সেই মেলে তো ছিলই না। ভিডিও রেকর্ডিং করার প্রস্তাব দেওয়া হয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে, কিন্তু সেই ভিডিও রেকর্ডিং আজই চান আন্দোলনকারীরা। সেই ভিডিও শেয়ার শর্তেও বৈঠকে জটিলতা। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় এসে যখন বোঝায়, তারপর জুনিয়র ডাক্তাররা আলোচনা করেন, তারপর সেখান থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন জুনিয়র চিকিৎসকরা শোনাবো। যখন নিজেদের মধ্যে আলোচনা করতে গিয়ে আলোচনা করে যখন আমরা জানাতে গেলাম যে ঠিক আছে আমাদের দরকার নেই, আমাদের শুধুমাত্র ওই মিনিটটুকু দেওয়া হোক, এই অবস্থায় আমরা আলোচনায় বসতে রাজি, তখন হঠাৎ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তারা এসে বললেন যে অনেক দেরি হয়ে গেছে, আর সম্ভব নয়, আমরা 2 ঘন্টা 3 ঘন্টা ওয়েট করেছি, আমরা আলোচনায় বসতে রাজি নই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজও দীর্ঘক্ষণ অপেক্ষা করলেন। নবান্নে বৈঠকের দিনও 2 ঘন্টারও বেশি অপেক্ষা করেছিলেন, আজও তাই। সেই সময়কার ছবিটা দেখাচ্ছি যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষারত। তারপর দীর্ঘক্ষণ অপেক্ষার পর বেরিয়ে এলেন বাইরে, গেটের সামনে দাঁড়িয়ে বোঝানোর চেষ্টা করলেন জুনিয়র চিকিৎসকদের যাতে তারা ভিতরে আসেন, কিন্তু তারপরেও বুঝলেন না জুনিয়র চিকিৎসকরা। সেই সময়ের দিকে একটু নজর রাখবো যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসনিক প্রধান বোঝাতে এসেছিলেন জুনিয়র চিকিৎসকদের। তোমরা একটা কাজ করো, আমিও কিন্তু 2 ঘন্টা তোমাদের জন্য অপেক্ষা করছি। তোমাদের প্রত্যেকে ছাতা দেওয়া হয়েছে, সামনে বসার ব্যবস্থা করা হয়েছে, তোমরা ভিজবে না, আমার এটা অনুরোধ থাকলো। কেন ভিজছো? তোমাদের জন্য আমি তো জায়গা করে রেখেছি। আর আমি আবার বলি, তোমাদের চিঠিতেও কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা নেই, আমাদের চিঠিতেও লেখা নেই। আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করবো আমরা মিনিটস, এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না, যেহেতু কোর্টে কেস চলছে। আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে
তোমাদের দিয়ে দেবো, তোমাদের তো একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করব। নিশ্চিন্তে থাকো, এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো। তোমাদের মিসলিড করবো না, তোমাদের কোনোই করবো না। তোমরা কেন ভিড়বে? আমি 2 ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও ভিড়ছি। আমার চিফ সেক্রেটারি, আমার ডিজি পুলিশ, আমার আইবি হেড, আমার হোম সেক্রেটারি নন্দিনী, আমরা সবাই ওয়েট করছি। তোমাদের সকলকে ছাতা দিয়েছে এই কারণে যে তোমরা যাতে না ভেজো, এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে। তোমরা অন্তত মিটিং না করে একটা চা খেয়ে যাও। এসো না, আসছে না কেন? ভেতরে ঢুকছে না কেন? আমাদের ওই ভিডিওতে আমরা যদি নিয়ে না যেতে পারি, যারা আমাদের এই যে আমরা জিজ্ঞেস করলেন ম্যাডাম আমরা কেন দিচ্ছি, কারণ ম্যাডাম আমাদের যারা এখন ওখানে আমাদের ব্যাচমেট বন্ধুরা, শোনো আমি একটা কথা বলি, তারা তো তোমাদের ট্রাস্ট করে পাঠিয়েছে। তোমাদের আসার কথা ছিল 15 জন, তোমরা এসছো 40 জন। একটা লোকের বাড়িতে তুমি বলো 40 জনের কি বসার জায়গা থাকতে পারে? তা সত্ত্বেও তোমরা ছোটরা এসছো, আমি তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। প্লিজ এসো তোমরা, আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো। যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটা চা খেয়ে যাও, এবং দরকারে তোমরা যারা ভিজেছো আমার কাছে কাপড় জামা আছে, আমি তোমাদের দিয়ে দিচ্ছি। জামা কাপড় কিছু তোমরা ভিজো না, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার ডাকা। দেখো আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল, কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা ছিল না, এবং আমরাও লিখিনি, তোমরাও লেখনি। সেদিনকে তোমরা লিখেছিলে, তার সত্ত্বেও তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে। লক্ষ্মী ভাই বলে রাখো, তোমরা মানুষের স্বার্থে এসো, এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো, তোমরা একটা চা খেয়ে যাও। আমি তো তোমাদের বলেছি যেহেতু কোর্টে ব্যাপারটা বিচারাধীন আছে, তোমাদের মিনিটস আমি করে দেবো, মিটিং এর মিনিটস করে দেবো। পুরো ভিডিওটা আমি আজকে দিতে পারবো না, আমি মিনিটস করে দেবো। তোমরা ঠিক করো, তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন। তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন, তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন? এত অসম্মান কেন করছেন? অনেক অসম্মান করছেন আপনারা। আগেও 3 দিন আমি 2 ঘন্টা করে অপেক্ষা করেছি, আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম। প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেবেন। আমি তো আমারও জোরাত আছে তোমাদের জন্য। আমি তোমাদের বলছি শোনো, তোমরা ছোট আমি বড়, কিন্তু মনে রেখো আমি আন্দোলন করা লোক, আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি। তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম। তোমাদের আমি বলছি, কেউ কেউ আমি জানি না কারা এর মধ্যে আছো কারা নেই, কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো ফরগেট পলিটিক্স, মানুষের স্বার্থে এসো, কথা বলো। আমি তোমাদের দেখো, যদি তোমরা কথা বলতে না চাও তাহলে তোমাদের বলবো তোমরা ভিজো না। আসছো না কেন? আমরা আসছো না কেন? তোমরা ভিডিও কথা দেখুনি, থাকবে নতুন মিনিটস করে দেবো, মিনিটস করে মিনিট সই করে দেবো। আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকেও সই করবেন, তোমাদের পক্ষ থেকেও একদিন সই করবেন। ভাই তোমাদের সব ডিমান্ড তো আমি মানতে পারি না। আমি তোমাদের আগেও বলেছি কেন আমি ভিডিও তোমাদের কাছে আজকেই দিতে পারছি না, আমি ভিডিও তোমাদের তখনই দেবো আমি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নিয়ে দেবো। আমি কথা দিচ্ছি, আমি ভিডিও আমরাও কেউ ইউজ করবো না, আমরাও ইউজ করবো, আমরা ট্রান্সপারেন্সি মেইনটেইন করবো। দেখো আমি তোমাদের বলি, আমি হাত জোর করে বলছি, যদি আসতে প্লিজ এসো, কিন্তু তোমরা ভিজো না। তোমাদের অসুখ করলে আমার খারাপ লাগবে, প্লিজ এসো। অন্তত মিটিং না করো, তোমরা আমার কাছে এক কাপ চা খেয়ে যাও।